সো গুড মর্নিং গাইজ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন আমি বেরিয়ে পড়েছি রাইড করতে। আমি এখন আছি কালীপুর ব্রিজের নিচে। এই যে হচ্ছে আমার বেবি, ঠিক আছে। আর কুইক ফিট চেক করে দিই। চেলসা বুট, ব্যাগি প্যান্ট, শার্টটা ঠিক আছে না? সো ফিট চেক ডান। সো এখন আমি যাচ্ছি জয়পুর, বাঁকুড়ায়। সো জয়পুর হচ্ছে এখান থেকে 45 কিলোমিটার দূরে। আমি এখন জয়পুর যাব আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আর আজকের ওয়েদারটা সকাল থেকে ঠান্ডা ছিল, বাট একটু এখন গরম গরম লাগছে, বাট হাওয়া দিচ্ছে। সো রাইড করতে কোনো সেরকম একটা প্রবলেম হবে না। তো বেরিয়ে পড়েছি আমি। তো এখন জয়পুর যাব, 45 কিলোমিটার দূরেই। সো যাওয়া যাক তাড়াতাড়ি। আর যারা যারা এই মিরাজটা তোমরা যদি চাও তোমাদের RS-এও লাগাতে বা R15-এ লাগাতে, আমাকে বলতে পারো। আমি হচ্ছে লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে কিনতে পারো। সো চলো যাওয়া যাক জয়পুরে। গাইজ আমি এখন ব্যাঙায়তে চলে এসেছি। আমার ফার্স্ট স্টপ ব্যাঙায়। আমি তেল ভরে নিয়েছি এখানে। এখন হচ্ছে আমি যাব। আর এখানে এসে দেখলাম একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে। যে দেখো অনেক লোক জড়ো হয়ে গেছে, ঠিক আছে। সো সকাল সকাল এইসব জিনিস খুবই একটা খারাপ জিনিস। তো হয়েছে একটু, মোটামুটি ভালো রকমই হয়েছে। সো আমি ব্যাঙায় তেল ফুল করে নিয়েছি। এবার আমি বেরিয়ে যাব। তো গাইজ আমি এখন খাটুল চেকপোস্ট পেরিয়ে চলে এসেছি। আর রাস্তার যে অবস্থা আমি তোমাদেরকে দেখাই একবার। এই যে দেখো ভাই, রাস্তার অবস্থা দেখো ভাই। এর মধ্যে গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে, বিশ্বাস করো। আর সেকেন্ডে হচ্ছে তোমার আলুর ট্রাক্টর, তো আরও বেকার লাগছে। তো এখান থেকে জয়পুর আর 22 কিলোমিটার দূরে। তো ডাইরেক্ট তোমাদের সাথে এবার জয়পুরে গিয়ে দেখা হচ্ছে, চলো। সো গাইজ আমি ফাইনালি জয়পুর পৌঁছে গেছি। আমার পেছনে দেখতেই পাচ্ছ আমার গাড়ি দাঁড়িয়ে আছে। ভাই এতটা খারাপ রাস্তা আমি কী বলবো, মানে সত্যি, মানে এই জয়পুর ঢোকার আগে পর্যন্ত অনেক খারাপ রাস্তা ভাই। ভিউটা দেখো, চারিদিকে শুধু সবুজ গাছপালা, তার মাঝে আমার বাইক। ভাই এত সুন্দর লাগছে ভাই। রাস্তাটা কাজ চলছে, হাফ জায়গায় রাস্তা গর্ত হয়ে গেছে। এত বাজে লাগলো গাড়িটা চালাতে ভাই। আর RS চালিয়ে ভাই আমার হাত পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে। যারা RS চালায় তারা বুঝবে, কারণ তার হ্যান্ডেলিংটা একদমই সুবিধার না, ঠিক আছে। RS চালিয়ে পুরো হাত ব্যথা হয়ে গেছে। এখন হচ্ছে আমার টার্গেট হচ্ছে, এখন হচ্ছে এখানে আমি কয়েকটা ভিডিও শ্যুট করবো ইনস্টাগ্রামের জন্য। কয়েকটা ফটো তুলবো এবং আমি যাব ভেতরে, মানে জঙ্গলের ভেতরে যাবো আমি। যেটা তোমার হচ্ছে ব্রিটিশ একটা এয়ারপোর্ট আছে ওখানে। তো ওখানেতে যাবো আমি। ওখানেতে আরও ভালোভাবে আমি ওখানে শ্যুট করতে পারবো, কারণ এখানে এটা মেন রোড, ঠিক আছে। এই রোডটা সোজা চলে যাচ্ছে ডাইরেক্ট বিষ্ণুপুর। সো এখানের মধ্যে অনেক লরি টরি যায়, তো রাস্তার ধারে অনেক নয়েজ হতে পারে। তো আমি হচ্ছে এখন ওখানে যাব। তো গাইজ ফাইনালি আমি শ্যুট করে নিয়েছি। তো এখন হচ্ছে যাব এয়ারপোর্টটা এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার গ্রামের ভেতর দিয়ে যেতে হবে। সো আর এখানে একটা কাণ্ড হয়ে গিয়েছিলো, এখানে মাটি ভিজে, মেবি বৃষ্টি হয়েছে নাকি কালকে, জানি না। সো আমি এখানে বাইকটা রেখেছি। অনেক লাখটা ভালো যে বাইকটা আমার পড়ে যায়নি। মাটির ভেতরে স্ট্যান্ডটা অনেকটা ভেতরে চলে গেছিলো, ভাবলাম হয়তো বাইকটা পড়ে যাবে। আমি হঠাৎ রিল শ্যুট করতে করতে দেখছি যে স্ট্যান্ডটা অনেকটা ভেতরে চলে গেছে। ভাই মাছ খেয়ে যেতাম ভাই। বুকটা পুরো মানে ধরাস করে উঠেছে। সো এখন যাবো গাইজ। আর ভিডিওটা তোমরা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর এরকম ভিডিও যদি দেখতে চাও আরও কমেন্টে জানাও আমাকে, ঠিক আছে। চলো দেখো, এখন পুরোপুরি অফ রোডিং করতে করতে যাচ্ছি পুরো জঙ্গলের ভেতর দিয়ে। রাস্তাটার অবস্থা খুবই খারাপ, কিন্তু চলে এসেছি সেই জায়গাটায়। এই যে দেখো, সো এই জায়গাটা হচ্ছে ব্রিটিশদের নাকি এয়ারপোর্ট বানানোর প্ল্যান ছিল। আমি জানি না ঠিকঠাক করে, আমি গুগল দেখলাম, তো এরকমই। এটা ব্রিটিশ এরোড্রোম বলেই লেখা আছে, যে বিষ্ণুপুর ব্রিটিশ এরোড্রোম বলে এরকম লেখা আছে অনলাইনে। তো আমি অতটাও ঠিকঠাক জানি না। সো এটাই, জায়গাটা অনেকটা সুন্দর, এখানে তোমরা আসতেই পারো। এইখানে মাস্ট হচ্ছে হুইলি প্র্যাকটিস করা যাবে ভাই। এখানে হচ্ছে সেরা হুইলি বলো
স্টপই বলো সেরা, এখানে স্টান্ট প্র্যাকটিস করা যাবে, জায়গাটা সেরা আছে ভাই। বাট এখানে মানুষ অনেক হেল্পফুল। আসলে জয়পুর জঙ্গল থেকে এখানটা প্রায় 10 থেকে 11 কিলোমিটার, অনেকটাই দূর, ঠিক আছে। আর গুগল ম্যাপ মানে মাঝখানে জঙ্গলের ভেতরে একটু নেটওয়ার্কে তো ডিস্টার্ব হবেই, ঠিক আছে। তো মানুষকে আমি জিজ্ঞাসা করলাম দু একজনকে, ঠিক আছে, এক কথা একদম পুরো ঠিকঠাক হচ্ছে, রাস্তা বলে দিয়েছে, কোনো রকম কোনো ভুলভাল রাস্তা বলেনি, একদম পারফেক্ট, মানুষজনও অনেক ভালো এখানে, ঠিক আছে। তো আমি মানুষকে জিজ্ঞাসা করতেই হয়েছে, কারণ মাঝখানটায় নেটের কারণে একটু ডিস্টার্বের কারণে গুগল ম্যাপ কাজ করছিল না, রাস্তা গুগল ম্যাপ একটু ভুলভাল দেখাচ্ছিলো, জানোই গুগল ম্যাপকে বিশ্বাস করা একদম ব্লাইন্ডলি উচিত না। সো এটাই,